This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচন কমিশনকে শুভেন্দু অধিকারীর বেঁধে দেওয়া টার্গেট 1.5 কোটি নাম বাদ দিতে হবে, কারণ গত বিধানসভা ভোটে বিজেপির সাথে তৃণমূলের ডিফারেন্স ছিল 68 লক্ষ ভোটে, অর্থাৎ 1.5 কোটি টার্গেট বেঁধে দিলে যদি 1 কোটির কাছাকাছি নাম বাদ দেওয়া যায়, তাহলে শুভেন্দু খোয়াব দেখছে 14 তলায় উঠতে পারবে, নবান্ন 14 তলার উপরে হেলিকপ্টার নামবে ও মুখ্যমন্ত্রী হয়ে শপথ নেবে। মানে বিজেপির দালালি করতে করতে এরা এই জায়গায় পৌঁছেছে, বিহারে ভোটের 48 ঘন্টা পরেও পার্সেন্টেজ জানাতে পারেনি কত পার্সেন্ট ভোট পড়েছে ফাইনালি। সেখানে এরা এনুমারেশন ফর্ম জমা নেওয়াই শেষ হয়নি, তার আগেই বলে দিচ্ছে এত নাম বাদ গেছে। মানে আমরা যেটা ভোট চোর বলছিলাম, আমাদের দাবিকে, আমাদের যে অভিযোগ, সেই অভিযোগকে 100% মান্যতা দিল এই নির্বাচন কমিশন বিজেপির নেক্সট। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে বলতে হবে যে বিজেপির মততেই 10.5 লাখ লোকের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। যে ডেটাই আসেনি এখনো, সেই ডেটা ওরা বলে কোন এখতিয়ারে? কদিন আগে বলেছিল ভবানীপুরে দাঁড়াবে, এখন ব্যাক গিয়ার দিয়ে বলছে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আরে হিম্মত থাকলে দাঁড়া, বাপের বেটা হলে ভবানীপুরে দাঁড়া না, বাংলার মানুষ, কলকাতার মানুষ 1 লাখ ভোটে হারিয়ে বুঝিয়ে দেবে। এবার তো নন্দীগ্রামে দাঁড়াবে না, যা খবর পাওয়া যাচ্ছে। এবার এমন চাপ হয়েছে নন্দীগ্রামে বিজেপির, এমন অন্তর্দ্বন্দ্ব, প্লাস কোর কমিটি করে দেওয়া ঐক্যবদ্ধ তৃণমূল, ও নন্দীগ্রামে দাঁড়াবে না, লিখে রাখুন, আমরা অন ক্যামেরা বলে রাখি। তৃণমূল মুসলমান হিন্দু ভোট দিয়ে দেখে না। তৃণমূল কংগ্রেস বাংলার উন্নয়নের পক্ষে 10.5 কোটি মানুষের ভোট চায়। মমতা ব্যানার্জির মূল শক্তি বাংলার মায়েরা বোনেরা, বাংলার 10.5 কোটি মানুষ। আইএসএফ আর মিম যে বকলমে বিজেপির বি টিম, যেটা আমরা বলছি, সেটা শুভেন্দু অধিকারী নিজেই অ্যাটেস্টেড করে দিল যে হ্যাঁ আমি বলছি আইএসএফ আর মিম হচ্ছে বিজেপির বি টিম। আমাদের রাজ্যে সংখ্যালঘুরা বোকা নয়, তারা তাদের সুখ দুঃখের সাথে মমতা ব্যানার্জিকে চেনে। আমাদের রাজ্যের সংখ্যালঘু হিসেবে নয়, সংখ্যালঘু, সংখ্যাগুরু, আদিবাসী, তপশিলি, জাতি উপজাতি, বাংলার মা বোনেদের ভোট থাকবে মমতা ব্যানার্জির পক্ষে। যত ভোট এগোবে তত শুভেন্দুর মাথা খারাপ হবে, তত উল্টোপাল্টা বকবে। মমতা ব্যানার্জি এর আগেও দেখা গিয়েছে, তিনি যে সবসময় ঠাকুর বাড়িতে গিয়েছেন তা নয়, কারণ ঠাকুর বাড়িটা রাজনীতি করার আঙিনা নয়। ঠাকুর বাড়ি নিয়ে রাজনীতি বিজেপির কাজ, মমতা ব্যানার্জি সেই কাজ করেন না। তাই মমতা ব্যানার্জি মতুয়াদের পাশে থাকার বার্তা দিতেই আজকের এই যাওয়া। এবং মতুয়ারা যে কতটা আতঙ্কিত সেটা আমাদের বলতে হচ্ছে না, সেটা বলছে কে? খোদ বিজেপির এমএলএ অসীম সরকার, তিনি হুঙ্কার দিয়েছেন। আপনাদের ক্যামেরায় দেখা গেছে যে একজন মতুয়ার নামও যদি বাদ যায় তাহলে গোটা রাজ্য জুড়ে আগুন জ্বলবে, বিজেপিকেও রেয়াত করা হবে না। ও আগে নিজের দলের এমএলএ সামলা, তারপরে ভাবিস মমতা ব্যানার্জি, তারপরে বাংলা। পুলিশ তার নিজের উর্দি পরে অন ডিউটি যদি এই কথা বলতো, তাহলে নিশ্চিতভাবে সেটা অন্যায় হতো। কিন্তু এটা পুলিশ অ্যাসোসিয়েশনের সভা, অ্যাসোসিয়েশনের সংগঠন করবার অধিকার আছে। পুলিশ যারা, তারাও ভোট দেয়। যারা সেনাবাহিনীকে রাজনীতিকরণ করেছে, তারা মুখে বড় বড় বাতেলা মারবে আর এই জ্ঞানের বাণী শুনতে হবে? পুলিশ কেন? যে কোনো সরকারি কর্মচারী, সরকারি কর্মী সংগঠন করবার 100% অধিকার আছে, এই অধিকার সংবিধান স্বীকৃত। শুভেন্দু তার কেটে গিয়েছে, ও জানে যে এবার বিরোধী দলটুকু হতে পারবে না এবং নিজের নন্দীগ্রামে হারবে, তার জন্যই বড় বড় বাতেলাবাজি। উদয়ন গুহ কোনো স্পেসিফিক একটা গ্রাম্য ঘটনার প্রেক্ষিতে বলেছেন, এর সাথে সামগ্রিক রাজনীতির কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, গরিব মানুষের ঘর ভেঙেছে, বাংলার বুকে বাংলার 10.5 কোটি মানুষ দেখেছে, গরিব মানুষের আবাসের টাকা দেয়নি যারা, সেই বিজেপি গরিব মানুষের ঘর ভেঙেছে। এবার উদয়ন গুহ বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এই কথা বলেছেন কিনা আমার জানা নেই।